আজকের পর্বে দেখা যাবে ঝিলিক ঘরের মধ্যে জুডো প্র্যাকটিস করতে থাকে। অন্যদিকে গৌরব এসে দরজায় ধাক্কা দিতে থাকে এবং আঁখি আঁখি বলে ডাকতে থাকে। তবে শুনতে পাই ঘরের মধ্যে কিসের একটা আওয়াজ হচ্ছে। তখন ঝিলিক বুঝতে পারে যে গৌরবের গলা না। তখন ঝিলিক থামিয়ে দেয়, দিয়ে সব কিছু আবার আগের মতন করে দিয়ে দরজার সিটকিনিটা হালকা করে খুলে দেয়, দিয়ে মেডিটেশন মোডে বসে যায়। এদিকে গৌরব মনে মনে ভাবে, হঠাৎ আওয়াজটা থেমে গেল কেন? আঁখি কি কোনো বিপদে পড়লো? তাহলে দরজা ভাঙতে হবে। এই বলে দরজা ঠেলতে গিয়ে হুমড়ি খেয়ে ঝিলিকের পায়ের কাছে এসে পড়ে। আর তখন ঝিলিক বলে, দাদু ভাই, এমনভাবে হুড়মুড় করে এসে পড়ে যাচ্ছ কেন? কি হয়েছে? তখন গৌরব ভাবে যে আঁখি হঠাৎ ঠাম্মির মতন করে কথা বলছে কেন। তখন ঝিলিক মনে মনে ভাবে, প্যারেলাল কি এটা খেলেও না হলে জোর করে এটা বিশ্বাস করাতে হবে। তখন ঝিলিক বলে যে, কি ভাবছো দাদু ভাই, যে এটাও আবার হয় নাকি? হ্যাঁ সত্যি, আমি আঁখির মধ্যে এসেছি, আমি আসিনি, আমার মন এসেছে। এটা মহাগুরুর খেল, এটা মহাগুরুর আশীর্বাদে আমি এরকম করতে পারছি। আমি শুনলাম তোমরা নাকি ছাতা কোম্পানিটা আবার খুলেছো আঁখির জন্য, ও খুব ভালো মেয়ে। তখন গৌরব বলে, হ্যাঁ ভালো, তবে অনেক সময় অনেক উল্টোপাল্টা কাজ করে। তখন ঝিলিক বলে যে, হ্যাঁ ও সে তো ভালোবেসে করে। এরপরে ঝিলিক বলে, দাদু ভাই আচ্ছা এবার আমি চলে যাব, আমার গালে একটা চুমু দাও তো। তখন ঠিক আছে তাহলে আমি চলেই যাচ্ছি। তখন গৌরব বলে, না না ঠাম্মি, তোমার কোথাও যেতে হবে না, আমি এক্ষুনি দিচ্ছি। এরপরে ঝিলিক হঠাৎ আবার এমন ভান করে যে তার হুঁশ ফিরল। বলে, আমার একটু ঘুমিয়ে পড়েছিলাম, আপনি হঠাৎ এখানে? তখন গৌরব বলে, হ্যাঁ আমি আসলাম, ডাকছিলাম। তখন ঝিলিক বলে, ও আপনি ডাকছিলেন, আমি তো শুনতে পাইনি। ঠিক আছে যাই, একটু চোখে মুখে জল দিয়ে আসি। এই বলে ঝিলিক বাইরে চলে যায়। আর গৌরব মনে মনে ভাবে, ভাগ্যিস কিছু বুঝতে পারিনি। এরপরে দেখা যায় ঝিলিক ফোন করে আঁখিকে আর বলে যে, যাচ্ছিস তো তোরা উৎসবে? তখন আঁকি বলে, হ্যাঁ যাব, তবে এখানে একটা সমস্যা হয়ে গেছে, আমি কিন্তু ছদ্মবেশ নিতে পারবো না, কারণ বস্তির সবার সঙ্গে আমার যেতে হবে। তখন ঝিলিক বলে, ঠিক আছে তোকে ছদ্মবেশ নিতে হবে না, আমি আসছি তোর ওখানে। এদিকে দেখা যায় গৌরব ঝিলিককে বলে রেডি হতে যাওয়ার জন্য। তারপরে ঝিলিক চুপি চুপি বাইরে বেরিয়ে যায়, গিয়ে আঁকির সঙ্গে দেখা করে এবং আঁকিকে একটা শাড়িও দেয়, বলে এই শাড়িটা পরে যাবি। তখন আঁকি বলে, এটা আবার করার কী দরকার, আমার তো অনেক শাড়ি আছে। তখন ঝিলিক বলে, ঠিক আছে আছে, এটা আমি দিলাম, আমার দেওয়া শাড়িটা পরে যাবে, এতে অনেক ব্যাপার আছে তুই বুঝবি না, আমাকে আবার ও বাড়িতে গিয়ে ছাতা নিয়ে বেরোতে হবে। এদিকে ছাতা বাড়িতে দেখা যায় ছাতার বাক্সগুলোর পুজো হয়। তারপর সবাই আঁকির খোঁজ করে। তখন গার্গী বলে, আঁকি তো এই তো একটু আগে বেরিয়ে গেল, বলল ও ডিরেক্ট ওখানে যাচ্ছে, ওখানে গেলেই দেখা হবে। তারপরে সবাই ছাতাগুলো নিয়ে বাইরে যায়। তখন দেখা যায় যে কালীপদ সবাইকে সবার মতন করে দায়িত্ব দেয়, কারোর সবার হাতে একটা করে ছাতা ধরিয়ে দেয়, আর বলে একটা লম্বা প্রসেশন হবে, ছাতাগুলো গাড়িতে যাবে। আর গৌরবকে দেয় একটা মাইক, বলে আপনি এই মাইকটা নিয়ে ঘোষণা করতে করতে যাবেন। আর এই বাইকটা চালাবে কে? গৌরব জিজ্ঞাসা করে। তখন কালীপদ বলে, এই বাইকটা যে চালাবে সে হলো রাজার রাজা, তার এন্ট্রিতেই মজা। তারপরে দেখা যায় ঝিলিক একটা পুরুষের ছদ্মবেশে চোখে সানগ্লাস দিয়ে খুব সুন্দর একটা এন্ট্রি নেয়, যেটা দেখে সবাই অবাক হয়ে যায়। তারপরে ঝিলিক এসে বাইকে বসে এবং গৌরব বসে গাড়িতে, ছাতাটা নিয়ে মাইকটা হাতে নেয়, আর এদিকে ঝিলিক বাইকটা চালাবে। বন্ধুরা, পরবর্তী পর্বটি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।